আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর আমরা স্মারকলিপি পেশ করেছি। আমার সাথে আমাদের জেলা নেতৃবৃন্দ সহ ঊর্ধ্বতন দায়িত্বশীল উপস্থিত আছেন। আমাদের আজকে স্মারকলিপির মূল বিষয়টি হলো যে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত যেটা যে জুলাই সনদ, সে জুলাই সনদের আইনি ভিত্তি প্রণয়ন করার জন্য এবং প্রয়োজনে এর জন্য গণভোট প্রদান করার জন্য এবং সংবিধানের এটাকে অন্তর্ভুক্ত করার জন্য সহ পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি, সেই সাথে লেভেল প্লেয়িং ফিল্ড, সেই সাথে 14 দলীয় যেই আওয়ামী দুঃশাসনের সময়ের যেই রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে প্রত্যক্ষভাবে তাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ রাজনৈতিকভাবে সহ আমাদের 5 দফা দাবিতে আজকে এই স্মারকলিপি পেশ কার্যক্রম সম্পন্ন হলো। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমরা আজকে চুয়াডাঙ্গা জেলার উল্লেখযোগ্য কিছু দায়িত্বশীলদের উপস্থিতিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মহোদয়ের কাছে সবেমাত্র স্মারকলিপি প্রদান করে আসছি। আমাদের আজকে স্মারকলিপি যে বক্তব্য 5 দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা আজকে স্মারকলিপি দিয়েছি। তার ভিতরে পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুঃশাসনের যারা সহযোগী ছিল, বাঙালি জনগণের উপরে যারা নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, সেই আওয়ামী শক্তি এবং তাদের দোসর জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। আমরা জানি স্বাধীনতা পরবর্তী দেশে চলমান গতানুগতিক যে নির্বাচন প্রক্রিয়া আছে, পদ্ধতি আছে, এই চলমান পদ্ধতিতে এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে, সরকার গঠন হয়েছে, সেখানে শাসক গোষ্ঠীদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, জনতা শুধুই শোষিত হয়েছে। সেই লক্ষ্যে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এবং জনগণের প্রত্যেকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনাই যুগান্তকারী একটি পরামর্শ জাতির উদ্দেশ্যে উপস্থাপন করেছেন। সেটা হলো আগামী নির্বাচন হতে হবে পিআর পদ্ধতির নির্বাচন। আমরা আশাবাদী বাংলাদেশের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এই পিআর পদ্ধতির এই দাবিকে আমলে নিয়ে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ পিআর পদ্ধতিতে বাস্তবায়নের ব্যবস্থা করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।